ওই জায়গায় একজন ইসলামী আন্দোলনের কর্মীরা বসে আছে, কারণ নারায়ে তাকবীর আল্লাহু আকবার কোনো দলের স্লোগান নয়। নারায়ে তাকবীর আল্লাহু আকবার ইসলামী স্লোগান, কোরআনের স্লোগান, আল্লাহর স্লোগান। নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার, জানাজায় দাঁড়ায় আল্লাহু আকবার। সব জায়গায় যদি আল্লাহু আকবার স্লোগান দেই, আজকে আমরা এই আকাশ বাতাস মুখরিত করে এই সিরাজগঞ্জ রোডের জমিন থেকে আল্লাহু আকবারের স্লোগান দিয়া বাতিলের মাসনাদ ভেঙে খান খান করে দেব, তছনছ করে দেব, বাতিলকে জানাই দেব আমরা মরেছি, আমরা শহীদ হয়েছি, আমরা জেলে যেতে পেরেছি, আমরা আয়না ঘরের মধ্যে বন্দী করেছি। এরপরও আমাদের এই স্লোগান, আমাদের এই তাকবীর, আমাদের এই আল্লাহু আকবারের সংগ্রাম, আল্লাহু আকবার নারায়ে তাকবীরের স্লোগান তোমরা 15 বছর 16 বছর বন্ধ করতে পারো নাই, কিয়ামত পর্যন্ত তোমরা বন্ধ করতে পারবে না। কারা কারা রাজেছেন দুহাত তুলে আল্লাহর দেখান। কোরআনে কারিমে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, বান্দারে এই দুনিয়ার মধ্যে যারা অন্ধকারে ডুবে গেল, অন্ধকারের মধ্যে পড়ে গেল, ওই মানুষগুলোকে অন্ধকার থেকে দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র দিয়া বান্দাকে বের করা সম্ভব নয়। বান্দাকে যদি বের করতে চাই, আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীম দিয়ে বের করা লাগবে। কন্যা সুবহানাল্লাহ। আমিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই দুনিয়াতে বান্দারা যারা অন্ধকারে ডুবে গেল, লিতুখরিজান নাস, মানুষের মধ্যে থেকে যারা অন্ধকারে মধ্যে পড়ে গেল, কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ল, কোরআন থেকে ছিটকে পড়ল দূর থেকে অনেক দূরে। রাব্বে কারীম বলেন, ওই বান্দাগুলোকে আমি অন্ধকার থেকে বের করে আনবো। লিতুখরিজান নাস মিনায-যুলুমাতি ইলান-নূর। আমি আল্লাহ ওই বান্দাদেরকে অন্ধকার থেকে আলোর পথে পরিচালিত করব কোরআন দিয়ে। কন্যা সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে আমি তো ঈমানদারকে ডাকলাম, দুনিয়ার কোনো ডাক্তারকে ডাকি নাই, দুনিয়ার কোনো মাস্টারকে ডাকি নাই, দুনিয়ার কোনো ইয়াবার খোরকে আমি ডাকি নাই, দুনিয়ার কোনো বড়লোক ধনী এদেরকে আমি ডাকি নাই। আমি ডেকেছি তাদেরকে যারা ঈমান এনেছে আমি আল্লাহর উপরে। কন্যা সুবহানাল্লাহ। রাব্বে কারীম বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় তারা হলো মুমিন যারা ঈমান আনে, আল্লাযীনা যারা ঈমান আনে আমি আল্লাহ এবং রাসূলগণের উপরে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ঈমানদারের কর্মসূচি হলো, ওই মুমিন বান্দার কর্মসূচি হলো তারা ঈমান আনলো, সুম্মা লাম ইয়ারতাবু, এবং দৃঢ়তা পোষণ করলো। একমাত্র রব হলো আল্লাহ, একমাত্র প্রভু হলো আল্লাহ। এই দুনিয়ায় বান্দা যদি রব চাই জিন্দেগি গঠন করে, বান্দা যদি চায় সমাজ চলবে আল্লাহর আইন দিয়া, পরিবার চলবে আল্লাহর আইন দিয়া, দেশ চলবে আল্লাহর আইন দিয়া, ধর্ম চলবে আল্লাহর আইন দিয়া, সব কিছু যদি আল্লাহর আইন দিয়া চলে, তাহলে আওয়াজ দিয়ে বলুন তো মুসলমান, ঈমানের উপরে অবিচল অটল থাকার দরকার আছে না নাই? এই যে আপনি দেশ চালাবেন, ক্ষমতা চালাবেন, যারা এই কোরআন বোঝেন, যারা এই কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করেন, যারা দিন প্রতিষ্ঠার আন্দোলন করেন, সমাজে, রাষ্ট্রে, গ্রামে, প্রত্যেকটা জায়গায়, দূর থেকে অনেক দূরে, সর্ব অবস্থায় যারা কোরআনের দাওয়াত দেয়, কোরআনের কথাগুলা বলে, আল্লাহ তাআলা বলছেন তাদেরকেই আমি ক্ষমতার চেয়ারে বসাইলে এই দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হবে। ঠিক কিনা? আমার ভাইরা, প্রাণের ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার আল্লাহু আকিবাতুল উমুর। জোরে বলি আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে যদি আমি ক্ষমতা দেই, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম, এই দুনিয়ায় যাদেরকে আমি ক্ষমতা দেব,
ওই বান্দাগুলা দিনদার পরহেজগার, কারণ তারা কথা বলে কোরআন থেকে, তারা সংসদ চালাবে কোরআন দিয়ে, তাদের সংবিধান হলো আল্লাহর কোরআন, তাদের সংবিধান কোনো মানুষের বানানো কিতাব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তাদের সংবিধান আমি আল্লাহ সিলেক্ট করে দিয়েছি, যার নাম হলো কোরআন। মুসলমানদের সংবিধান হবে কি? আওয়াজ দিয়ে বলেন কি? যারা ক্ষমতায় বসবে, ক্ষমতার চেয়ারে বসবে, আল্লাহ তাআলা বলছেন তারা কোরআন দিয়ে সংসদ চালাবে, তাদের এই সংসদ হবে কোরআনের সংসদ, তাদের এই দেশ হবে ইসলামের দেশ, কোরআনের দেশ। কথা বলেন ঠিক কিনা? ইসলাম ছাড়া, কোরআন ছাড়া যেই ধর্ম, যেই মতবাদ, সব কিছু বাতিল বাতিল বাতিল। আল্লাহ পাক বলছে, মাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবাল মিনহু। ইসলাম ছাড়া অন্য ধর্ম, অন্য মতবাদ, অন্য আদর্শ, সেকুলারিজম, ন্যাশনালিজম, কমিউনিজম সব কিছু বাতিল। কথা বলেন ঠিক কিনা? সবগুলো কুফরি মতবাদ। একনিষ্ঠ কেবলমাত্র আল্লাহর কথা যারা বলে, কোরআনের কথা যারা বলে, কোরআন দিয়ে যারা সংবিধান চালায়, এই কোরআনের সংবিধান যারা গ্রহণ করে, তারাই হলো একনিষ্ঠ সত্যবাদী মুমিন। কন্যা সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যে আমি যাদেরকে ক্ষমতা দেব, ওই বান্দাগুলো ক্ষমতা পাওয়ার পরে কোন সংবিধান থেকে কথা বলবেন? বাবার কোনো অসমাপ্ত আত্মজীবনী নয়, দাদার বানানো কিছু গ্রন্থ নয়, মায়ের বানানো কোনো কিতাব নয়। আমি আল্লাহ যেই কিতাব মুসলমানদেরকে দিয়েছি, ওই কোরআন থেকে কথা বলবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনসালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ ওয়ালা তাকুন লিল খাইনিনা খাসিমা। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বাবাজিরা, রব্বে কারীম বললেন, ইন্না আনসালনা ইলাইকাল কিতাব। এই কিতাব থেকে তারা কি করবে? যেই কিতাব আমি নাজিল করেছি, এমন একটি কিতাব আমি আল্লাহ নাজিল করে দিয়েছি। এই কিতাবের ফার্স্ট টু লাস্ট, প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত, একটি জবর, একটি জের, একটি নোক্তা পর্যন্ত ভুলের অবকাশে নাই। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। যালিকাল কিতাব, এমন একটি কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আওয়াজ দিয়ে বলেন, কোরআনে কি কোনো সন্দেহ আছে? আছে? তাহলে যারা কোরআন দিয়ে কথা বলেন, কোরআন দিয়ে সংসদ চালায়, তারা হলো মুমিন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা কোরআন দিয়ে সংসদ চালানো, ওরা হলো ঈমানদার, ওরা হলো মুমিন, ওরা হলেন মুত্তাকিন। কোরআন বলছে, যারা ঈমান আনলো আল্লাহর উপরে, রাসূলগণের উপরে, এরপরে ইস্তেকামাত থাকলো একমাত্র রব চাই জিন্দেগি গঠন করার জন্য, এরপরে সংগ্রাম করলো আল্লাহর জন্য। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দুইটা জিনিস প্রিয়। কয়টা? দুইটা ফোঁটা আল্লাহর কাছে প্রিয়। একটি হলো বান্দার শেষটাতের চোখের ফোঁটা, একটি হলো বান্দার শেষটাতের চোখের কোণা দিয়ে অঝর নয়নে পড়া চোখের পানির ফোঁটা, আরেকটি হলো জিহাদের প্রান্তরে সংগ্রাম করে, রাজপথে সংগ্রাম করে বান্দা যেই রক্তের ফোঁটা ঝরায়, ওইটা হলো আল্লাহর কাছে প্রিয়। এই দুইটা ফোঁটা আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দনীয়। কন্যা সুবহানাল্লাহ। চোখের পানি ফেলবেন যাই নামাজে, আর সংগ্রাম করবেন রাজপথে। কথা বলেন ঠিক কিনা? আমরা যাই নামাজে চোখের পানি ফেলেছিলাম, রাজপথে ছাত্র ভাইরা, আপাম জনতারা আবাবিল পাখির মতো জীবন দিয়েছে। এই রক্তের ফোঁটার বিনিময়ে আল্লাহ এদেশে ইসলামী হুকুমাত কায়েম করবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই ইমানদার বান্দারা ইস্তেকামাত থাকলো, একনিষ্ঠভাবে ঈমান আনলো, দৃঢ়তা পোষণ করলো, এরপরে ওই বান্দাগুলা কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি
সাবিলিল্লাহ। রব্বে কারীম বলেন জাহাদু, সংগ্রাম করবে আল্লাহর জন্য, জীবনটা দিবে আল্লাহর জন্য, রাজপথে আল্লাহর জন্য সংগ্রাম করবেন। কোরআনের আন্দোলনের জন্য যখন ডাক আসবেন, ইসলামী আন্দোলনের জন্য যখন ডাক আসবেন, কোরআন শোনার জন্য যখন ডাক আসবে, রব্বে কারীম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে, ওই মোমেন, ওই ইমানদার বান্দাটা তার জীবন দিয়া, তার মাল দিয়া আমি আল্লাহর জন্য সংগ্রাম করবে। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজির সাহাবীরা জীবন দিয়ে সংগ্রাম করলেন, মাল দিয়া। স্ত্রীর মা করে নাই, সন্তানের মা করে নাই, বাসর ঘরের চিন্তা করে নাই, বাসর করবে কি করবো নাই চিন্তা করে নাই, জীবনের মাতে করে নাই। সন্তান চিৎকার করে বিবি আল্লাহর কাছে মোনাজাত করেছে, এরপরে ইসলামী আন্দোলন করে গেছে। কোরআনের রাজ সংসদে কায়েম করার জন্য অবিচলভাবে, দৃঢ়ভাবে আল্লাহর পথে জীবন দিয়েছেন। নবীজি যখন জিহাদের মতো যুদ্ধের ডাক দিলেন, আল্লাহর নবী বললেন সাহাবীরা, এই যুদ্ধের জন্য একজন দুজন নয়, তিনজন সেনাপতির নাম আমি ঘোষণা করব। যুদ্ধের জন্য সেনাপতির দরকার হয় একজন। আমার রাসূল বললেন দুইজন নয়, তিনজনকে আমি নাম ঘোষণা করব। এক নাম্বার আমার পালক পুত্র যায়েদ বিন হারেস, তুমি কে আছো? নবীজির যায়েদ বিন হারেস ডাকতে বলেন, লাব্বাইক ওয়া সা'দাকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আপনি আমার নাম ধরে ডেকেছেন, আমি লাব্বাইক, আমি হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হাজির আছি, বলুন কি করতে হবে? নবীজি বললেন, সাহাবীরে, ও আমার পালক পুত্র যায়েদ বিন হারেস, এই যে যুদ্ধ হবে, এই সংগ্রামের জন্য এক নম্বরের সেনাপতির দায়িত্বটা আমি তোমারে দিয়ে দিলাম। এই সংগ্রামের এক নম্বর সেনাপতি হবে তুমি। সাহাবীরা আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুই নম্বর কে হবে? আমার রাসূল বললেন, ও আমার সাহাবীরা, দুই নম্বর হবেন আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালিব। ও জাফর বিন আবি তালিব, তুমি কে আছো? জাফর বিন আবি তালিব ডাকতে বললেন, লাব্বাইক ওয়া সা'দাকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আপনি দেখেছেন আমি হাজির হয়ে গেছি। আল্লাহু আকবার বলেন। জাফর বিন আবি তালিব যখন স্বীকৃতি দিলেন, নবীজি বললেন, এই যুদ্ধের 3 নম্বর আমির, 3 নম্বরের সেনাপতির দায়িত্ব যিনি পালন করবেন, এই মদিনার মধ্যে সবচাইতে সুদর্শন একজন যুবক, চেহারাটা বড় সুন্দর, যাকে লোকের সভা কবি বলে, নাম তার আব্দুল্লাহ বিন রাওয়াহা। তুমি কে আছো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ বিন রাওয়াহা আসে নাই, কারণ আজকে তার বাসর রাত। সুবহানাল্লাহ পড়েন। আব্দুল্লাহ বিন রাওয়াহা আজকে বাসর রজনী, এখনো পর্যন্ত আসে নাই। অনেক দিন হলে ইসলাম কবুল করেছেন, দিন কবুল করছে, ভালো কোনো মেয়ে পায় নাই, জন্য বিবাহ করে নাই। আজকে একটা ভালো বিবাহের ব্যবস্থা হয়েছে, যার কারণে আপনার সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা বাসর ঘরের মধ্যে প্রবেশ করবে নতুন স্ত্রী নিয়ে। আল্লাহর নবী বললেন, তোমরা তার কানের মধ্যে খবরটা পৌঁছায় দাও, এই জিহাদের জন্য আমি রাসূল 3 নম্বরের সেনাপতি তার নাম ঘোষণা করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। আমার রাসূলের সাহাবী আমার নববিবাহিত স্ত্রীকে নিয়ে যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, এমনই সময় আমার দেশে যেরকম ফজর আযান হয়, জোহরের আযান হয়, আসরের আযান হয়, মাগরিব ইশারের আযান হয়, ওরকম করে আল্লাহ নবীর সাহাবীরা জিহাদের জন্য আযান দিলেন। আল জিহাদ ফি সাবিলিল্লাহ ইয়া আইয়ুহাল ইখওয়ান, আল জিহাদ ফি সাবিলিল্লাহ। যখন জিহাদের আযান হয়ে গেল, আব্দুল্লাহ বিন রাওয়াহা চিন্তা করলেন, আহারে নবী বুঝি আমারে ডেকেছে, সাহাবীরা জিহাদের প্রান্তরে যাবে, জীবন দেবে, শহীদ হয়ে যাবে, ইন্তেকাল করবে, আর আমি নববিবাহিত স্ত্রী নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করব, তা তো হবে না। এই চিন্তা করে নতুন স্ত্রীকে ডাকতে বললেন, বিবি, ও কলিজার টুকরা বিবি, তুমি একটু এই জায়গায় অপেক্ষা করো, আমি একটু নবীজির দরবার থেকে ঘুরে আসি। আল্লাহ রাসূল জিহাদের ডাক দিয়েছে, নিশ্চয়ই কোনো পরামর্শ আছে। এটা যখন বলে চলে গেলেন আব্দুল্লাহ বিন রাওয়াহা, নবীজি ডাকতে বললেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহ বিন রাওয়াহা কি এসেছে?
কিছুক্ষণ পরে আব্দুল্লাহ বিন রাওহা ঢুকলেন। সাহাবীদের চোখ বেবে অঝর নয়নে পানিগুলো ঝরতেছেন। নবীজির সাহাবীরা কান্দে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বুঝতে পেরেছি জিহাদের জন্য সেনাপতির দায়িত্ব দেওয়া দরকার একজন। আপনি 3 জনের নাম ঘোষণা করেছেন। ওগো নবীজি, আমরা বুঝতে পেরেছি এই জিহাদে 3 জনের জন্য আল্লাহ শাহাদাতের মর্যাদা কবুল করে নিয়েছে। আল্লাহু আকবার। 3 জনকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করে নেবেন। রাসূল, আপনি তো একজনের নাম বলতেই পারতেন, আমরা বুঝলাম নির্ঘাত এই 3 জন শাহাদাত বরণ করবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার রাসূল আমার যখন 3 জনের নাম ঘোষণা করলেন, আব্দুল্লাহ বিন রাওহা প্রবেশ করলেন। সাহাবীরা ডাকতে বললেন, ও আব্দুল্লাহ বিন রাওহা রে, জিহাদে যাওয়া লাগবে, সংগ্রাম করা লাগবে, জীবন দেওয়া লাগবে। কারণ ইমানদার সংগ্রাম করে দুনিয়ার কোনো মানুষের জন্য নয়, ইমানদার সংগ্রাম করে কার জন্য? আওয়াজ দিয়ে বলেন না কার জন্য? কোরআনে কারীম আয়াত নাযিল হয়ে গেল, আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। রব্বে কারীম বললেন, বান্দারা আল্লাযীনা, যারা ঈমান আনে, আমানু ঈমান এনেছে, ইউকাতিলুনা সংগ্রাম করেন, ফি সাবিলিল্লাহ, ওই ইমানদার বান্দারা সংগ্রাম করবে আমি আল্লাহর জন্য, জীবন দেবে আল্লাহর জন্য, হাত দেবে আল্লাহর জন্য, পা দেবে আল্লাহর জন্য, শহীদ হবে আল্লাহর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য শহীদ হয়ে যাবে, মরবে। শুধু মরবে না, আল্লাহ পাক বলেন মরবে এবং মারবে। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। জোরে বলি আল্লাহু আকবার। জীবনভর শুধু মার খেলে হবে না, জিন্দেগি ভর শুধু মার খাবেন, জেলে যাবেন, ফাঁসির কাস্টডিতে ঝুলবেন, আন্দোলন করবেন না। আন্দোলন তো করবেনই না, যারা আন্দোলন করে তাদেরকে দেখতেও পারবেন না। যারা কোরআনের কথা বলে তাদেরকে জঙ্গি বলে ধিক্কার দিবেন, যারা ইসলামের কথা বলে রাজাকার বলে ধিক্কার দিবেন। আল্লাহর কসম, কোরআন বলে দিয়েছে ওই বান্দারা, ইমানদার বান্দারা সংগ্রাম করবে কেবলমাত্র আমি আল্লাহর জন্য। কন্যা সুবহানাল্লাহ। কারণ ইমানদার বান্দার সংগ্রামিত হবে আল্লাহর জন্য, কারণ জীবন দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ যদি জীবন দেয়, জীবনটা আল্লাহর জন্যই দেওয়া লাগবে, ঠিক কি না? নবীজির সাহাবীরা আবার হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, যাও তোমরা তোমার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো, তোমরা তোমাদের পরিবারের কাছ থেকে জনমের বিদায় নিয়ে আসো। সব সাহাবীরা নিস্তব্ধ হয়ে গেলেন। সাহাবীদেরকে যখন এই কথাগুলো বললেন, প্রথমে বললেন, ও জাফর, ও আমার কলিজার টুকরা পালক পুত্র যায়েদ বিন হারেস, যাও তুমি তোমার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। নবীজির পালক পুত্র যায়েদ বিন হারেস বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বাড়ির গোলাম ছিলাম, কোনদিন আপনি আমার গোলামের চোখে দেখলেন না। প্রত্যেকটা দিন আপনি আমাকে সন্তানের মর্যাদা দিয়েছেন, কলিজার টুকরা সন্তানের মর্যাদা দিয়া আমাকে লালন পালন করেছেন, বরণ করেছেন, বড় করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি জিহাদের প্রান্তরে যাওয়ার জন্য বলেছেন, আমি রাজি। আম্মা জান আয়েশা শুনেছে, আর কারোর কাছে যাওয়ার দরকার নাই। ওগো নবীজি, আপনি আমারে বিদায় দিয়ে দেন। আপনি যদি আমারে বিদায় দিয়ে দেন, অন্য লোকের দরকার নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালিব, যাও তুমি তোমার পরিবারের কাছ থেকে, সন্তানদের কাছ থেকে জীবনের বিদায়, জন্মের বিদায় নিয়ে আসার দেখা হবে না। ও জাফর বিন আবি তালিব রে, যাও তুমি তোমার পরিবারের কাছে গিয়া বিদায় নিয়ে আসো। জাফর বিন আবি তালিব বললেন, ইয়া রাসূলুল্লাহকে বিদায় দেন, চলে গেলাম।
আব্দুল্লাহ বিন রাওয়াহাকে বলা হলো, যাও তুমি তোমার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে আসো। জাফর বিন আবি তালিব চলে গেলেন বিবির কাছে। অনেকগুলো বাচ্চা কাচ্চার বাবা জাফর বিন আবি তালিব বললেন, ও আমার কলিজার টুকরা প্রিয়তমা স্ত্রী, বিদায় দাও। আমি যাব জিহাদের প্রান্তরে, যুদ্ধের ময়দানে যাব, সংগ্রাম করব, আল্লাহর জন্য জীবন দেব, শহীদ হয়ে যাব। ও বিবি রে, তুমি আমার বিদায় দিয়ে দাও। স্ত্রী রাখতে বললেন, স্বামী আমার, বিদায় তো দেবই, তবে আপনার সঙ্গে আমার কিছু দুঃখের সুখের আলাপ আছে। আল্লাহু আকবার বলেন। স্ত্রী যখন এই কথা বললেন, স্বামী ডাকতে বললেন, বিবি রে, এখন কথা বলার সময় নাই, আমাকে এক্ষুনি জিহাদের প্রান্তরে যাওয়া লাগবে। সঙ্গে সঙ্গে বিবি তার দুটি হাত আল্লাহর দরবারে দিয়ে বললেন, আয় আল্লাহ তাআলা, ওগো মালিক, আমি আমার স্বামীর জন্য দোয়া করলাম, রব্বে কারীম, আপনি আমার স্বামীকে যুদ্ধে গিয়ে শহীদ হিসেবে নয়, আমার কাছে গাজী হিসেবে ফেরত পাঠায় দেন। জাফর বিন আবি তালিবের সহ্য হলো না। জাফর বিন আবি তালিব রাঙ্গা তরবারি বের করলেন। তরবারিটা বের করার সঙ্গে সঙ্গে স্ত্রীর হাতের মধ্যে যেই দিকে ধার, তার উল্টো দিক দিয়া একটু মৃদু আঘাত করলেন। ডাকতে বললেন, বিবি রে, তোমার দোয়া আজকে আল্লাহ কবুল করবে না, কারণ আমার রাসূল দোয়া করে দিয়েছে, জিহাদের জন্য সেনাপতির দায়িত্ব দেওয়া লাগে একজন। এই যুদ্ধের জন্য নবীজি 3 জনের নাম ঘোষণা করেছে। আমার আগেও একজন আছে, আমার পরেও একজন আছে। ও বিবি, নির্ঘাত আমি শহীদ হয়ে যাব, নির্ঘাত আমার মৃত্যু হয়ে যাবে। ও বিবি রে, তোমার উল্টো দোয়া আজকে কবুল করবে না। যদি শহীদ হয়ে যাই, তোমার সঙ্গে আমার সঙ্গে দেখা হয়ে যাবে আল্লাহর জান্নাতে। আল্লাহু আকবার বলেন। তাহলে শহীদ হওয়া লাগবে কার জন্য? সারা জীবন শুধু মার খাবেন, সারা জীবন শুধু জেলে যাবেন, আর ইসলামী আন্দোলনের কথা যারা বলবে, কোরআনের আন্দোলনের কথা যারা বলবে, তাদেরকে রাজাকার বলে ধিক্কার দিবেন। আজকে এই রোডের জমিন থেকে শুনে নিতে চান, ও মুসলমানেরা, আমরা মুসলমানের সন্তান। এই দেশে আবু বকর বেঁচে নাই, এই দেশে ওমর বেঁচে নাই, খাবাইব খব্বাব বেঁচে নাই, হযরত বেলাল এই দেশে বেঁচে নাই, কিন্তু বাংলার এই ভূখণ্ডে, সিরাজগঞ্জের এই জমিনে এখনো পর্যন্ত তাদের উচ্চর শরীরে বেঁচে আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা জীবন দেব, আমরা মরব, আমরা শহীদ দেব, আমরা হাত দেব, আমরা পা দেব, রক্ত দেব, চোখ দেব, কিন্তু বাতিলকে বাংলার জমিনে আর কোনোদিন মাথা চারা দেয়া দাঁড়াতে দেব না। কথা বলেন ঠিক কিনা? আমাদের রাহাবাররা যেই নির্যাতন সহ্য করেছে, যেই কষ্ট সহ্য করেছে, এই কষ্ট যদি তাদেরকে দেওয়া হয়, আমার দিল বলে 7 দিনই তাদের অবস্থা চিকা মাছের মতো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বছরের পর বছর মিথ্যা মামলা দিয়া, মিথ্যা হামলা দিয়া, কোনো মামলা নাই, কোনো মামলা নাই। এমনি একটা মামলা সাজা রাতের অন্ধকারে ঘর থেকে তুলে নিয়ে ওই জেলখানার মধ্যে, আয়না ঘরের মধ্যে বন্দি করে রাখে। মডেল এক, জিনিস এক, সব এক, মালটা খালি ভিন্ন। কথা বলেন ঠিক কিনা? তারা হলো ওল্ড মডেল, এরা হলো লেটেস্ট মডেল। তারা হলো পুরুষ ফেরাউন, পুরুষ আবু জেহেল, পুরুষ উতবা, পুরুষ সাহেবা, আর এরা হলো নারী উতবা, নারী আবু জেহেল, নারী ফেরাউনের বংশধর। কথা বলেন ঠিক কিনা? কোম্পানি একটাই, শুধু মালটা বানাইছে ভিন্ন, একই ফরমার জিনিস। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে জীবন আমি তোমাকে দান করলাম, এই জীবন দিয়ে তুমি সংগ্রাম করো, এই জীবন দিয়ে আমি আল্লাহর জন্য জিহাদ করবে। হাত দেবেন, পা দেবে, শহীদ হবে। বান্দারে, আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে দিলাম, তুমি যদি আমি আল্লাহর জন্য জীবন দাও, হাত দাও, পা দাও, রক্ত দাও, চোখ দাও, কান দাও, নাক দাও, আমি আল্লাহ তোমার জন্য এমন সুন্দর জান্নাত দেব, যা বান্দা তোমার কোনো চোখ দেখে নাই। সুবহানাল্লাহ পড়েন। এবার নবীজির সাহাবী জাফর বিন আবি তালিব স্ত্রীর হাতের মধ্যে একটু মৃদু আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, বিবি, বিদায় দিয়ে দাও, শহীদ হয়ে যাব, নির্ঘাত আমি শাহাদাত বরণ করব। ও বিবি, তুমি আমার বিদায় দিয়ে দাও, আমি চলে গেলাম জিহাদের প্রান্তরে। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, যদি যেতেই হয় আসুন আপনার সঙ্গে কিছু সুখ দুঃখের আলাপ করি। জাফর বিন আবি তালিব বললেন, বিবি, এই দুনিয়ার মহাব্বত, সন্তানের মহাব্বত, পরিবারের মহাব্বত
আর আমার দিলের মধ্যে নিতে চাই না, বিদায় দিয়ে দাও, চলে যাব জিহাদের প্রান্তরে, জীবন দেওয়ার জন্য যাব। আল্লাহর নবীর সাহাবী জাফর বিন আবি তালিব বিদায় নিয়ে নিলেন। এবার আব্দুল্লাহ বিন রাওয়াহা চলে গেলেন নতুন স্ত্রীর কাছে। ডাক দেবেন, তুমি কি জানো নবীজির সঙ্গে আমাকে জিহাদের প্রান্তরে যাওয়া লাগবে? ওই জিহাদের প্রান্তরের 3 নম্বরের আমির, 3 নম্বরের সেনাপতি আমার রাসূল আমাকে ঘোষণা করেছে, বিবিরে বিদায় দিয়ে দাও, আমি চলে যাব জিহাদের প্রান্তরে। নববিবাহিত স্ত্রী বাসর করতে পারে নাই। চিন্তা করছেন, সবে মাত্র বিয়ে হয়েছে, বাসর ঘর পর্যন্ত করতে পারে নাই, ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত। তাদেরও জীবন আর আমাদেরও জীবন, কথা বলেন ঠিক কিনা? তাদের জীবন হলো সোনালী জীবন, তাদের জীবন হলো জান্নাতি জীবন, আর আপনার জীবনটা হলো ফেরাউনি জীবন, কথা বলেন ঠিক কিনা? আমরা নামাজ পড়ি, নামাজ হয় না। ইসলামী আন্দোলন যারা করে, সন্তান যদি ইসলামী আন্দোলনের পক্ষে থাকে, সাপোর্ট করে, বরঞ্চ তাদেরকে ওই কাছ থেকে, ওই ইসলামী আন্দোলন থেকে ফিরে আনার চেষ্টা করে, কথা বলেন ঠিক কিনা? বললেন নামাজ পড়া ফরজ, হজ করলেন হজ করা ফরজ, যাকাত দিলেন যাকাত দেওয়া ফরজ, তেমনি ভাবে ইসলামী আন্দোলন করাটাও ফরজ, কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়লেন জীবনভর, হজ করলেন জীবনভর, যাকাত দিলেন জীবনভর, কিয়ামত পর্যন্ত নামাজ পড়বেন, হজ করবেন, যাকাত দিবেন, কেউ আপনাকে বাধা দিবে না। কিন্তু আপনি যখন এই কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করবেন, ইসলামী আন্দোলন করবেন, কোরআনের রাজ সংসদে কায়েম করার চেষ্টা করবেন, এক শ্রেণীর জালেমেরা, এক শ্রেণীর স্বৈরাচারেরা, এক শ্রেণীর ফেরাউনেরা, আবু জাহেলের প্রেতাত্মারা আপনার বিরুদ্ধে মামলা করবে, আপনার বিরুদ্ধে হামলা করবে, আপনাকে পরিবার থেকে বিচ্ছিন্ন করবে, আপনাকে মায়ের কোলে ঘুমাতে দিবে না, সন্তানকে বুকে নিয়ে ঘুমাতে দিবে না, আপনার ঘর থেকে আপনাকে তুলে নিয়ে মিথ্যা 20টা 25টা 30টা মরে গেছে 10 বছর আগে, এরপরেও 10 বছর পরে মামলা হয় উপরে, কথা বলেন ঠিক কিনা? মরে গেছে 10 বছর আগে, লোকটা হলো কবরে, মামলা হয় উপরে, কথা বলেন ঠিক কিনা? কয় চাচি, চাচাই কই? কয় বাবা কি হয়েছে বলো? কয় চাচা তো আগামীকাল সিরাজগঞ্জ রোড গোল চত্বরে ককটেল মারছে। চাচি নিচে কান্না, হাও মাও করে কান্না শুরু করছে। আহারে, বুড়ার সঙ্গে এত ভালোবাসা এত প্রেম আমার ছিল, কিন্তু সেই বুড়া 10 বছর পরে এসে রোটে ককটেল মারলো। একটা রাত আমাকে বিটির বাড়ি থাকতে দেয় নাই। রাত থাকতে চাইলেই বুড়ার নানান কথা শুরু হয়ে যেত। বুড়া আমাকে একটি রাত বিটির বাড়িতে ঘুমাইতে দেয় নাই। সেই বুড়া 10 বছর পরে সিরাজগঞ্জ রোডে এসে ককটেল মারলো। আহারে, একটিবার কি আমার কথা মনে পড়ল না? ও বাবা ওসি, তোমার পাও দুটো আগায় দাও, তোমার পাও দুটো একটু সালাম করি। আবার যদি তোমার চাচা আসে, সেই তোমার চাচা 2 বার বছরে 2 বার আসে, একবার যখন নির্বাচন হয় তখন আসে, আবার যখন এই যে রোডে ককটেল মারছে এইবার আসছে। বাবা আবার যদি আসে, তোমার কাছে অনুরোধ, তোমার চাচাকে একটু আমার কাছে পাঠায় দিও। তাহলে চাচা কোথায়? কবরে। মামলা হয় কোথায়? চাচা হলো কবরে, মামলা হয় উপরে। মামলা দিয়া জেলের ভয় দেখায় মুসলমানদেরকে বিচ্ছিন্ন করতে পারবেন না, কারণ মুসলমানরা ওই আল্লাহ ছাড়া বাতিলের কাছে মাথা নত করে না। ইসলাম ছাড়া, কোরআন ছাড়া, দিন ছাড়া অন্য ধর্মের মুসলমানরা অন্য কোনো ধর্ম, অন্য কোনো মতবাদ গ্রহণ করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এই দেশে ন্যাশনালিজম, কমিউনিজম, সেকুলারিজম, কত ধর্ম চলে গেল, কত মতবাদ চলে গেল, সব ঘোড়ার ডিম দেখা শেষ। আগামীতে কোরআনের বাংলাদেশ, জামায়াত ইসলামের বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? এ দেশ আপনি মনে করেছেন আমরা যা করেছি, আমরা ঘুমায়া থাকি, আমরা চেষ্টা করি 41 পর্যন্ত থাকবো। আমরা চাইছিলাম হলো পদত্যাগ। আল্লাহ কয় বোকা, এইটা চাইস না, এইটা চাইস না, তুই যদি চাস পদত্যাগ, আমি আল্লাহ চাই দেশ ত্যাগ। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু চিৎকার দিয়ে কন না সুবহানাল্লাহ। আল্লাহ কয় বোকা, তোর চাওয়াটা এমন, তুই চাইছস দেশ ত্যাগ, আমি চাই, তুই চাইছস হলো পদত্যাগ, আমি চাই দেশটাই ত্যাগ করার জন্য। কারণ তুই ভুলে গেলে আমি ভুলি নাই, তোর মনে না থাকলেও আমার মনে আছে। এই দেশ মতিউর রহমান নিজামীর দেশ, এই দেশ কাদের মোল্লার দেশ, এই দেশ আলী হাসান মুজাহিদের দেশ, এই দেশ বাংলাদেশ জামায়াত ইসলামের দেশ, এদেশ আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহির দেশ। তোমরা তাদেরকে ভুলে গেলে কি হবে? আমি আল্লাহ এখনো তাদেরকে ভুলি নাই, কথা বলেন ঠিক কিনা? তাদের জীবনের কোরবানির বিনিময়ে, তাদের শাহাদাতের তামান্নায় এদেশ উজ্জীবিত হয়েছে। মুসলমানরা জীবন দিতে শিখেছে। লক্ষ লক্ষ মুফাসসির বাংলার জমিনে তৈরি হয়ে গেছে। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলোচনা শুনে কথা বলেন ঠিক কিনা?
আজকে আমরা এই সিরাজগঞ্জের জমিন থেকে দায়িত্বহীন কণ্ঠে জানাই দিতে চাই, ওগো আল্লামা সাঈদ, তোমার কাছে আমাদের চিঠি। তুমি ইসলামের জন্য, কোরআনের জন্য বাতিলের কাছে আপোষ করো নাই। 13 বছর জেলের মধ্যে বন্দী ছিলে, সর্বশেষ তোমাকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। এরপরেও তুমি বাতিলের কাছে মাথা নত করো নাই। শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে এই দেশে ইসলামীর আন্দোলনের প্রবেশদ্বার বানায় দিয়া এদেশ থেকে তুমি বিদায় নিয়েছো, তোমাকে শহীদ করে দিয়েছে। তোমার শহীদ রক্তের বদলা আমরা দেশ থেকেই নেব। কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের আলো, সংসদে আলো, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমরা ভুলি নেই। কথা বলেন ঠিক কিনা? এদেশ আমাদের খান সাহেবের দেশ, উল্লাপাড়ার জমিন আমাদের রাহাবার মাওলানা রফিকুল ইসলাম খানের জমিন। কথা বলেন ঠিক কিনা? 15 বছর তোমরা আসতে দাও নাই, মনে করেছিলে 41-এর আগে রফিকুল ইসলাম খান দেশে এই বাংলার ভূমিতে এই সিরাজগঞ্জের রোড পার হয়ে উল্লাপাড়ার জমিতে আসবে না। এসেছে, তবে বীরের ভাষায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা হলো ইমানদার, তোমরা হলো মুমিন, বিজয় তো আমি আল্লাহ তোমাকেই দেব। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দারে ভয় পাও না, বিজয় আমি আল্লাহ তোমাকেই দেব। কন্যা সুবহানাল্লাহ। এই যে বিজয় আমরা অর্জন করেছি, আওয়াজ দিয়ে বলুন তো মুসলমান, এই বিজয় কি শুধু আমরাই অর্জন করেছি না কে দিয়েছেন? আল্লাহ তাআলা বলেন, বিজয় অর্জন করার পরে ওই লোকগুলোকে দেখবে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا। জোরে বলি আল্লাহু আকবার। বিজয় তো আছে মুসলমানদের হবে, ইমানদারদের হবে। বিজয় হওয়ার পরে ওই মুনাফিকের গোষ্ঠীরা, ফেরাউনের গোষ্ঠীরা, আবু জেহেলের খালাতো ভাই, আবু জেহেলের মামাতো ভাইরা বিজয় অর্জন করার পরে ছিল ইসলাম বিদ্বেষী। বিজয় অর্জনের আগে ছিল কোরআন বিদ্বেষী। বিজয় অর্জনের আগে ছিল কালেমা বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, ধর্ম বিদ্বেষী, ইসলামালা বিদ্বেষী, দাড়ি টুপি বিদ্বেষী। বিজয় যখন হবে ওই বান্দারা দেখবে, অরাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ওই ফেরাউনের গোষ্ঠীরা ইসলাম কবুল করার জন্য, ধর্ম কবুল করার জন্য, এই দিনের মধ্যে দাখিল হওয়ার জন্য উপসে পড়বে। কথা বলেন ঠিক কিনা? যারা আমাদেরকে ছেলে দিল, যারা আমাদের পরিবারের কাছে থাকতে দিল না, তারা আজকে আমাদের কাছে সাহায্য চায়। ও ভাই অমুক, তুমি যদি একটু সাহায্য না করো ঘরে তো যাইতে পারি না। কথা বলেন ঠিক কিনা? অথচ তোমার 2 বছর আগে, 3 মাস আগে মনে ছিল না ঘরে থাকতে পারবো কিনা, ঘর থেকে বের হওয়া রাখতে পারবো কিনা। তুমি জানো না কিছু না, এমনি একজনকে ঘর থেকে টেনে নিয়ে কয় ককটেলের মামলা। কথা বলেন ঠিক কিনা? ডাইরেক্ট অস্ত্র পাওয়া যায়, তার নামে মামলা হয় না। ডাইরেক্ট মদ পাওয়া যায়, তার নামে মামলা হয় না। শুধুমাত্র তাফিমুল কোরআন পেলেন, মতিউর রহমান নিজামের বই পেলেন, গোলাম আজমের বই পেলেন, ওই সন্তানকে ধরে মিথ্যা মামলা দেয়া শিবির বানায় দেয়। কথা বলেন ঠিক কিনা? জঙ্গি বানায় দেয়, সন্ত্রাসবাদী বানায় দেয়। আল্লাহর কসম, কোরআন দিয়ে যারা সংসদ চালাবে, ইসলাম দিয়ে যারা সংসদ চালাবে, ওই মানুষগুলা কোনোদিন জঙ্গি তৈরি করবে না, কোনোদিন সন্ত্রাস তৈরি করবে না। কারণ তারা জানে এই জমিনে আল্লাহর দিন, আল্লাহর প্রতিষ্ঠিত আইন বাস্তবায়ন করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এবার আব্দুল্লাহ বিন নাওহা বললেন, বিবি, ও কলিজার টুকরা বিবি আমার, বিদায় নিয়ে নাও, আমি চলে যাব জিহাদের প্রান্তরে। বিবি ডাকতে বললেন, স্বামী আমার, সবে মাত্র বিয়ে হলো, বাসরিত হলো না, আপনি এখন কেন বিদায় যাচ্ছেন? স্বামী আমার, আপনার কি আমার প্রতি কোনো ফিলিংস নাই? আপনার কি আমার প্রতি কোনো ভালোবাসা নাই? আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ বিন রাওহা বললেন, ও বিবি, তোমাকে বড্ড ভালোবাসি, তোমাকে বড় মহাব্বত করি, তবে বিবি রে, তোমার সঙ্গে ভালো করে কথা বলতে পারি নাই,
তোমার সঙ্গে ভালোভাবে আমার দেখা পর্যন্ত হয় নাই। ও বিবি, যদি শহীদ হয়ে যাই তোমার সঙ্গে আমার সঙ্গে দেখা হবে আল্লাহর জান্নাতে। কন্যা সুবহানাল্লাহ। তোমার সঙ্গে আমার সঙ্গে দেখা হবে আল্লাহর জান্নাতে। স্ত্রী রাখতে বলে, স্বামী যেতেই যদি হয় একটু ঘরের মধ্যে আসেন, আমি আপনার চেহারাটা একটু ভালো করে মনে রাখি। আপনি আমাকে আদো আদো দেখেছেন, আদো আদো দেখেন নাই। আমি আপনাকে আদো আদো দেখেছি, আদো আদো দেখি নাই। ও স্বামী একটু বিদায় দেন,